তো ফাইনালি কিন্তু কেকেআরের এক তারকা পেসার আইপিএল 2025-এর পুরো সিজন থেকেই ছিটকে গেলেন, ওমরান মালিক, যাকে কেকেআর অনেক আশা করে দলে ভিড়িয়েছিল। মূলত তার গতিই ছিল তার আসল অস্ত্র এবং সেই গতি দিয়েই বিপক্ষ দলের ব্যাটারদের পরাস্ত করবে এমনটাই ভেবেছিল কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু সেটা আর হলো না। তার একটা চোট ছিল এবং সেই চোটটা আশা করা হয়েছিল আইপিএল শুরুর আগে হয়তো সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। সে প্র্যাকটিস শুরু করলেও এনসিএ থেকে এখনো ছাড়পত্র পায়নি, তাই আইপিএল 2025-এ তার খেলার আর কোনো সম্ভাবনা নেই। তার পরিবর্তে কেকেআর কাকে নিয়েছে সেটাও কিন্তু কেকেআর অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো তার পরিবর্তে কেকেআর কাকে নিয়েছে সেটা বলার আগে বলে রাখি, অনেকে ভেবেছিল কেকেআরের কোনো এক পেসার চোট পেলে তার পরিবর্তে হয়তো বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়া হবে। অনেকেই ভেবেছিল, বিশেষ করে বাংলাদেশি সমর্থকরা, কিন্তু সেটা হয়নি। তাদের স্বপ্নে আঘাত করলো কেকেআর। অবশ্যই কেকেআরের প্রচুর সমর্থক রয়েছেন বাংলাদেশ থেকে এবং তারা ভেবেছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসবে কেকেআর এবং তাদের টিমে জায়গা দেবে, কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। আর সত্যি বলতে বাংলাদেশি কোনো খেলোয়াড়কে আইপিএল এর আর কোনো দল নেবে কিনা সেটাই এখন সন্দেহের বিষয়। ওই যে বলছে না যে তাসকিন আহমেদকেও লখনৌ সুপার জায়ান্টস নেবে বলে যোগাযোগ করছে, কখনোই না, নেবেও না। বাংলাদেশি কোনো প্লেয়ারকেই আর আইপিএল এর কোনো দলই নেবে না, কারণ বাংলাদেশিরা যেভাবে ভারতের পিছনে লেগেছে, আর ভারতের পিছনে লাগলে কি হয়, ইন্ডিয়ার পিছনে লাগলে ইন্ডিয়া হাতে মারে না, ভাতে মারে, সেটাই হয়েছে। এবার হচ্ছে কেকেআর ওমরান মালিকের পরিবর্তে যে প্লেয়ারটিকে সই করিয়েছে সেই প্লেয়ারটি হলো চেতন সাকারিয়া, যে কিন্তু আইপিএল 2025-এ দল পায়নি। কেন? তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে তার বাঁ হাতটা প্রচন্ড আঘাত লেগেছিল বাঁ হাতে, যার ফলে সে বোলিং করতে সমস্যায় পড়েছিল। তাই সে 2025-এর কোনো আইপিএল দলই তাকে নেয়নি। তো কেকেআর তাকে 2 লক্ষ টাকা দিয়ে প্রথমে নেট বোলার হিসেবে নিয়ে আসে এবং তারপরে যখনই ওমরান মালিক চোটের জন্য বার হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে 75 লক্ষ টাকার বিনিময়ে নিজেদের দলে সাইন করিয়ে নেয়। তো তাহলে ওমরান মালিকের পরিবর্তে এবার কিন্তু খেলতে চলেছে চেতন সাকারিয়া। তো চেতন সাকারিয়ার হাত সবাই ছেড়ে দিলেও কেকেআর কিন্তু ছাড়েনি, আর এটাই হচ্ছে আমাদের কেকেআর। এই জন্যই ভালোবাসি কেকেআরকে। তো এছাড়াও বলে রাখি, কেকেআর এর প্রথম ম্যাচে কিন্তু থাকবে কিং খান, শাহরুখ খান, সে কিন্তু স্টেডিয়ামে উপস্থিত থাকতে চলেছে। তো এই ভিডিওতে জাস্ট এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ডেইলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।